ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। গোচর শব্দের অর্থ হচ্ছে বর্তমান সময়ে গ্রহগণ রাশিচক্রের যেভাবে অবস্থান করছে, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে সেই গ্রহ বা কোনো বিশেষ গ্রহ কিভাবে ফলদান করতে পারে তা নিয়েই কিন্তু আলোচনা হয়। কোনো কারোর পার্সোনাল ছকে কি বসে আছে না আছে সেই সব নিয়ে কোনো কথা হয় না। এবারে আরেকটা ব্যাপার বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যথারীতি ঠিক সময়ে চলে যাবে। যারা দেখাতে ইচ্ছুক, পরামর্শ নিতে ইচ্ছুক, তাদেরকে বলবো, বহু জ্যোতিষী আছেন যারা এই সংবাদ মাধ্যমে, তারপরে আপনার টিভিতে, নিউজ পেপারে বহু স্বনামধন্য ভালো ভালো জ্যোতিষী আছে, তাদের কাছে গিয়ে পরামর্শ নিন। আমার একটাই উদ্দেশ্য, আপনি এবং আপনারা ভালো থাকুন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আজকের যে রাশি নিয়ে আলোচনা এবং যে গ্রহ নিয়ে আলোচনা, এটা চলছে বৃশ্চিক রাশি, মানে মেষ, বৃষ, আপনার মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, এই অবধি কিন্তু হয়ে গেছে। আজকে ধনুরাশির এই যে পর্ব, ধনুরাশির জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতি হচ্ছে তার লর্ড। এবারে শুক্র এবং বৃহস্পতি, এই শুক্র এবং বুধ এই রাশির পক্ষে কিভাবে আপনার জীবনে বা যে সময়টুকু থাকবে সেই সময় আপনাকে কীরকম ধরনের ফল দান করতে পারে, এটাই হচ্ছে মুখ্য আলোচ্য বিষয়। এবারে ধনুরাশির জাতক জাতিকাদের শুক্র কোন ঘরের অধিপতি? শুক্র হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি। বুধ হচ্ছে গিয়ে সপ্তম ভাব এবং আপনার দশম ভাব কর্মভাবের অধিপতি। এই দুটি গ্রহ আপনার অষ্টম স্থান, সেখানে বসে থেকে আপনি কি আদৌ তার ভালো ফল পাবেন, নাকি ভালো ফল পেলে কতটাও পেতে পারেন, তা নিয়েই কিন্তু আলোচনা হবে। ধনুরাশির জাতক জাতিকাদের রাশিপতি হচ্ছে বৃহস্পতি। এখন আমরা দেখব যে শুক্র হচ্ছে ষষ্ঠপতি। সেই শুক্রের কাজ কি? শুক্র হচ্ছে গিয়ে ভোগ, বিলাসিতা, সুখ, নানাভাবে সুখ। পৃথিবীতে যত ধরনের সুখ আছে সেই শুক্র হচ্ছে তার সেই সুখের অধিপতি গ্রহ। শুক্র সঞ্জীবনীর কারক গ্রহ, শুক্র পাণ্ডিত্যের কারক গ্রহ, শুক্র সৌন্দর্যের কারক গ্রহ। এরকম ধরনের যত কিছু শুভ, সে দৈত্যগুরু হলেও শুভ ফল কিন্তু প্রদান করে থাকে মানুষের জীবনে। আজকে সত্যি কথা বলতে কি, শুক্র আছে বলেই না আজকে আমাদের সকলের সুখানুভূতি, আশা, আকাঙ্ক্ষা, বেঁচে থাকার স্পৃহা, এসব কিন্তু কিছু আছে।
আমরা যে রং পছন্দ করি, এই যে পছন্দ, কালার পছন্দ করা, শুক্র। আমরা কোনো রোমান্টিক জায়গায় ভ্রমণ করব, রোমান্টিকতা, সব শুক্র। আকর্ষণ, সেটাও কিন্তু শুক্র। মানে শুক্রের প্রাধান্য হচ্ছে সবচেয়ে বেশি এসবের ক্ষেত্রে। প্রেম এবং ভালোবাসার মূর্ত প্রতীক হচ্ছে গিয়ে শুক্র। এই শুক্র যার জীবনে, যার জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে ভালো অবস্থায় আছে, তার জীবন কিন্তু সুখময় হবেই হবে। এমনও দেখা গেছে যে নিজে হয়তো রোজগার সেভাবে করে না, কিন্তু বেশ ঠাট বাটে থাকে। তার পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কোনো রকম অভাব হয় না। এরকম বেশ কিছু মানুষকে আমি দেখেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। কেউ বাবার পয়সায়, কেউ দাদার পয়সায়, কেউ দিদির পয়সায়, ঠিক আছে, সুখভোগ করে যাচ্ছে। একটা পয়সাও সে রোজগার করে না, অথচ স্ক্রিচ দেওয়া পোশাক, পকেটে অর্থ এবং ভালো দামি সিগারেট সে কিন্তু পান করে, অর্থাৎ ধূমপান করে। কথায় কথায় জিজ্ঞাসা অনেককেই করি, আমার স্বভাব এটা, আমার কাজ। স্বভাব বলতে আমার এটা গুণাবলী বলতে পারেন, বা আমার এটা কাজ বলতে পারেন। কত টাকা রোজগার করো? রোজগার আমাকে সব কিছু দাদাই দেয়। দাদা বলেছে কোনো তোকে ইয়ে করতে হবে না, তুই একদম আরাম শেখা। বৌদি আমার মায়ের মতন, আমাকে হাত খরচার দাদাও দেয়, বৌদিও দেয়। তো এরকম ধরনের ব্যাপার। কেউ বাবার পয়সায় খেয়ে তার এখন বর্তমানে সেই ছেলের পয়সা খাচ্ছে, আমার গাড়ির কাছাকাছি আছে, বাবার দেওয়া গাড়ি নিয়ে কিন্তু ঘুরে ঘুরে বেড়াই। তার মেয়েও বয়স্ক, মানে অনেকটা বয়স হয়ে গেছে বিয়ে দেওয়ার মতন। তো এইসবগুলো কিন্তু থাকবে কী জন্যে? শুক্র যার ভালো আছে, সে যেভাবেই হোক সে জীবনে ভোগবিলাসিতা, মানে কি বলবো, সে কিন্তু পাবেই। ভোগবিলাসিতার মধ্যে দিয়ে জীবনযাপন করবে। এই শুক্র হচ্ছে ষষ্ঠ ভাবের, এই রাশি থেকে ষষ্ঠ ভাবের কারক। ষষ্ঠ ভাব কি? ষষ্ঠ ভাব হচ্ছে প্রধানত রোগ, ঋণ, শত্রু। তাহলে রোগের প্রকোপ কমবে, শত্রু দমন হবে, আর ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। কিন্তু এত সত্ত্বেও আরও অনেক কিছু আছে, তার মধ্যে যেটা প্রধান সেটাই তুলে ধরব। সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠা, কর্মে প্রতিষ্ঠা লাভ। কর্মে প্রতিষ্ঠা লাভ হচ্ছে ষষ্ঠ ভাব। আপনার কর্ম টিকবে কি টিকবে না, দ্যাট ইজ ডিপেন্ড অন সিক্সথ হাউস। তাহলে এই ষষ্ঠ ভাব কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার কতটা জীবনে প্রতিষ্ঠার জায়গাটা শক্তপোক্ত হবে। চলে আসবো দশম ভাব, এই একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে গিয়ে সফলতার জায়গা। তাহলে যদি দেখা যায় যে শুক্র প্রতিষ্ঠার কারক গ্রহ এবং সফলতার কারক গ্রহ, তাহলে সে কী করবে? প্রতিষ্ঠাকে সফলতা দেবে। সেই সফলতার জায়গাতে ভালো মতন সফলতা এবং অ্যারিস্টোক্রেসি জায়গা, ঠিক আছে, এবং সুন্দর যে জায়গায় বসবে কর্ম করতে, সেটা বেশ সুন্দর হবে, গোছানো গাছানো পরিপাটি। আর কি হবে? এই লিকুইড মানি, সফলতার পরে লিকুইড মানি, অর্থনৈতিক যোগ এবং যে কোনো এই কর্মের ব্যাপারে সাফল্য, নানা দিক থেকে সাফল্য, সুখের ব্যাপারেও সাফল্য, ভোগবিলাসের ক্ষেত্রেও সাফল্য কিন্তু আপনি পাবেন। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বুধের ব্যাপার। বুধ, শুক্র এবং বুধ উভয়ে মিলে হয়ে যাচ্ছে একত্রে স্থানে যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগ মানেই হচ্ছে গিয়ে ধন
স্থান মজবুত হওয়া। 20শে অগাস্ট রাত্রি 1:20 নাগাদ শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে বন্ধুর কাছে অর্থাৎ তার প্রিয় মিত্র বুধের কাছাকাছি যাবে। যত কাছাকাছি যাবে তত গাঢ়ত্ব বাড়বে, একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়, যে কেমিস্ট্রির ফল আমরা অর্থনীতির দিক থেকে বেশ লাভবান হই। বুধ হচ্ছে গিয়ে আপনার সপ্তমপতি। সপ্তম বুধ এমনিতেই ব্যবসার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধি না থাকলে ব্যবসা ভালো হবে না, বুদ্ধি যদি না থাকে সাংসারিক জীবনে ভালো হবে না, বুদ্ধি যদি না থাকে পড়াশোনা ভালো হবে না, বুদ্ধি যদি না থাকে কোনো ক্ষেত্রেই কিন্তু সফলতা পাওয়া মোটেও যাবে না। তাহলে এই বুধ যে সপ্তমে বসে আছে, মানে সপ্তমের যে আপনার লর্ড, সেই বুধ কী দেয়? ব্যবসা বাণিজ্য দেয়, বিবাহ দেয়, বৈবাহিক জীবন এখান থেকে কীরকম হবে সেটা পাওয়া যায়, অংশীদারিত্ব বা অংশীদারি ব্যবসা, ঠিক আছে, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু এখান থেকে মেনলি দেখা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু লাভ হওয়ার বেশ যোগ থাকবে, তবে পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো। তো বুধ এবারে আপনার এখানে কি করছে? 7th হাউসের লর্ড হয়ে অষ্টমে বসে আছে। আবার বুধ হচ্ছে গিয়ে কন্যার রাশি অর্থাৎ দশম ভাবের অধিপতি, কর্মের কারক গ্রহ আপনার এখানে রাশি হিসেবে। তাহলে কর্মের কারক গ্রহ এখানে কর্মও কিন্তু আপনাকে দেবে। তাহলে দেখুন শুক্র বুধ মিশ্রিত হয়ে তাহলে এখানে ষষ্ঠ প্রতিষ্ঠার জায়গা, কর্মের জায়গা এবং সফলতার জায়গাকে কি করছে? মজবুত করছে। এবারে এই কর্মের জায়গাতে অধিপতি বুধ কোথায় বসে আছে? আপনার ক্ষেত্রে অষ্টমে বসে আছে। একটা কথা বলি, বুধ এবং শুক্র উভয়েই গোচরে যে যেভাবে বসে থাকে সেই ফলটাই প্রদান করে থাকে এবং সেটা কিন্তু জাতক বা জাতিকারা পেয়ে থাকেন। অষ্টমভাবে এখানে মারক হবে না, এখানে শুভ ফল প্রদান করবে, ধনভাবকে বৃদ্ধি করবে, ধনভাবকে এখানে বৃদ্ধি করবে। ধনভাবের বৃদ্ধির জন্যে আপনাদের ধন সঞ্চয় হবে, আর্থিক উন্নতি হবে এবং অর্থ রোজগারের যে পথ আরও বিস্তৃত হবে। এই জায়গাতে যত কাছাকাছি ঘনিষ্ঠতা বাড়বে তত কিন্তু আপনার এই ব্যাপারগুলোকে দেখা যাবে। তাহলে শুক্র এবং বুধ হচ্ছে অতি মিত্র গ্রহ। দুটি যখন গ্রহ একসঙ্গে থাকবে, এদের আবার দৃষ্টিটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় ভাব, ধনভাবে। এই ধনভাবে 20 তারিখের পর থেকে উভয় গ্রহের দৃষ্টির কারণের জন্যে আপনাদের ধন সঞ্চয়, আপনাদের মুখের ভাষা ব্যবহার অনেকটাই আলাদা হয়ে যাবে এবং মানুষ আপনাদের কথা শুনতে চাইবে, আপনাদের পরামর্শ নিতে চাইবে, আপনাদের কথা মতন কাজ করতে চাইবে, আপনাদের কথা মতো তারা যে কোনো কাজে এগিয়ে যাওয়া, বিশ্বাস করা, তাদের আত্মবিশ্বাস বাড়া, এইসব ব্যাপারগুলো তো হবেই। সঙ্গে সঙ্গে পরিবার, আত্মীয়স্বজন এদের সঙ্গেও আপনাদের সম্পর্কের বৃদ্ধি ঘটবে এবং কারোর কাছ থেকে লাভ পাওয়া, এই ব্যাপারগুলো, লাভ মানেই সবসময় অর্থ পাওয়া নয়, নানা রকম লাভের ব্যাপার হওয়ার সম্ভাবনা বাড়বে, পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। ভালো খাওয়া দাওয়া এবং অতিথি আপনার বাড়িতে আসবে, এরকম ব্যাপারটা কিন্তু হবে। তাহলে এই সব এত লাভের ব্যাপার, ধনভাব আপনার ভালো হওয়ার কারণের জন্যে আপনার ধন সঞ্চয় হবে এবং আপনি লাভবান হবেন। গরু, কুকুর, কাক, পক্ষীদেরকে খাওয়ান আর খাওয়ানো